দত্ত ব্যানার্জি বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া শোরগোল ফেলে দিয়েছে। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশন যাতে ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য নথি হিসাবে মান্যতা দেয়, তাই জন্য আমাদের রাজ্যের মাননীয়া অনেক লম্পঝম্প করেছে। ফলে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য নথি হিসাবে মান্যতা দিয়েছে। পশ্চিমবঙ্গ বাদে ভারতবর্ষের আরও 11টা রাজ্যে এসআইআর হচ্ছে। সেখানে নির্বাচন কমিশন অলরেডি ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য নথি হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাই আমাদের পশ্চিমবঙ্গে হিয়ারিং বা শুনানির শেষ লগ্নে এসে নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য নথি হিসাবে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। অনেকের মতে তো আবার গেল হায় হায় রব উঠে গেছে, এসআইআরটা এবার বোধহয় শেষ পর্যন্ত মাঠেই মারা গেল, সর্বনাশ। গত কয়েকদিনে কাঁড়ি ডোমিসাইল সার্টিফিকেট রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী প্রভৃতিদের আমাদের রাজ্যে প্রশাসনিক দলের পক্ষ থেকে ঢালাও দিয়ে দেওয়া হয়েছে, আর নির্বাচন কমিশন সেইগুলো অ্যাকসেপ্টও করে নিয়েছে। হায় রে! কিন্তু এই ধাপ্পাবাজ দলটা, যারা মিথ্যে কথা এবং দুর্নীতি ছাড়া আর কিছুই বোঝে না, তাদেরকে বোকার মতন বিশ্বাস করার কোনো মানে হয়? আপনারাই বলুন। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিল যে কোন কোন ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হবে। ফলে আমাদের মনে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব রইল না। কমিশন বলেছে, প্রথমত জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল শংসাপত্র দিয়েছেন সেগুলিকেই বৈধ বলে ধরা হবে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছ থেকে স্থায়ী বসবাসের শংসাপত্র পাওয়া যেতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে এই শংসাপত্রগুলি এসআইআরের কাজে বৈধ নথি হিসাবে গ্রহণযোগ্য হবে তা এবার নির্দিষ্ট করে জানিয়ে দিল কমিশন। সেই সঙ্গে এও জানানো হয়েছে যে শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনে তৈরি করতে হবে। 1999 সালের নিয়ম অনুযায়ী বাঙালি নন, কিন্তু পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন, তবে তারা অবশ্যই রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী হলে চলবে না, এবং আর্মি, ডিফেন্স, প্যারামিলিটারি বাহিনীতে চাকরির জন্য ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেওয়া হয়। আবেদনকারী বা তার বাবা মা কমপক্ষে প্রায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গে একটানা থাকলে তারা এই শংসাপত্র পেতে পারেন। আবেদনকারী বা তার পরিবারের পশ্চিমবঙ্গে জমি বা বাড়ি থাকলে তারা এটি পেতে পারেন। আবেদনকারী পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন এবং এখানকার স্কুল কলেজে পড়াশোনা করেছেন সেই প্রমাণ দেখাতে হবে। এসআইআরের শুনানির সময় আরও 7 দিন বাড়ানো হয়েছে। আমরা যেটা খবর পেয়েছি তা হলো এখনও 20-22টা বিধানসভা কেন্দ্রে এসআইআর বা হিয়ারিংয়ের কাজ বাকি রয়েছে। তাই এসআইআরের শুনানির সময় বৃদ্ধি করে 14 ফেব্রুয়ারি করা হয়েছে এবং ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে 28 ফেব্রুয়ারি। এসআইআরের কাজের জন্য 8505 জন গ্রুপ বি অফিসার দিতে পারবে বলে নবান্নের দফতর 9 ফেব্রুয়ারি
সুপ্রিম কোর্টে এসআইআরের মামলার যে পরবর্তী শুনানি ছিল সেই শুনানিতে জানিয়েছিল। সমস্যাটা যেটা হয়েছিল তা হলো বাইরের রাজ্য থেকে অবজারভার নিয়ে আসার ফলে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এবং মুখার্জি মুখোপাধ্যায় প্রভৃতি বাঙালি পদবীগুলি ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিয়েছিল, ফলে প্রচুর মানুষকে হয়রানির শিকার হতে হয়েছিল। এই জন্য নির্বাচন কমিশন বারবার বাঙালি অবজারভার চেয়েছিল, কিন্তু আমাদের রাজ্য তা দেয়নি। ফলে এটা মনে হয়েছিল যে মাননীয়া এবং তার দলের মতলবই হলো যে গ্রুপ বি অফিসারের বদলে অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে বাতিলযোগ্য ভোটারদের নাম কোনো রকমে ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া। ভাবুন বদমাইশিটা কোথায় চলছে। কিন্তু শেষ মুহূর্তে এইসব পর্যবেক্ষকদের দিয়ে আর কি কাজ হবে? সমস্ত কাজ তো প্রায় শেষ হয়েই এসছে। তাছাড়া যে সমস্ত ঢপের ডকুমেন্ট, যেমন গ্যাস বুকিংয়ের কাগজ, স্লিপ এবং পাসবই, ব্যাংকের পাসবই, এই সমস্ত ডকুমেন্ট যে জমা করা হয়েছে সেগুলো দেখবেই বা কারা? তাছাড়া ফাইনাল ঝাড়াই বাছাইয়ের কাজ তো করবে দিল্লির অবজারভাররা। এর জন্য সফটওয়্যারও তৈরি করা হয়েছে, তার মাধ্যমে সেই কাজ করা হবে। অতএব এই ৮৫০৫ জন অফিসার কি বসে বসে ঘাস কাটবে? যাই হোক, এসব কথা বলে লাভ নেই। যেটুকুনি কাজ বাকি আছে সেইটুকু কাজ যেন সুষ্ঠুভাবে শেষ হয়, এটাই আমরা চাই। অন্যদিকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো অভিযোগ করেছেন যে মাইক্রো অবজারভারদের সইও নাকি জাল করা হয়েছে, এবং আমাদের রাজ্যের এখন যিনি মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, তাকেও বিধিসম্মতভাবে নিয়োগ করা হয়নি। এছাড়া শুভেন্দুবাবু আরও বলেছেন যে সুপ্রিম কোর্টের গুঁতো খেয়ে মাননীয়া বা তার দল ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারদের যে তালিকা পাঠিয়েছেন সেখানে অধিকাংশই গ্রুপ সি কর্মী। দু একটা জেলা, যেমন নদিয়ার ক্ষেত্রে যে ব্যক্তির নাম পাঠানো হয়েছে তিনি আসলে অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড পারসন এবং মৃত। কি তাজ্জব ব্যাপার! আর কত রবট দেখবো আমরা, বলুন দর্শক বন্ধু। বাকি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।